নমস্কার। আমাদের যে 18টি পুরাণ আছে এবং অন্যান্য যে শাস্ত্র আছে আমাদের হিন্দু ধর্মে, প্রত্যেকটা ক্ষেত্রেই শ্রাদ্ধ এবং তর্পণের কথা উল্লেখ আছে। শ্রাদ্ধ মানে যা শ্রদ্ধা ভরে দান করবেন, এবং তর্পণ মানে হলো তৃপ্তি সাধন করা, তৃপ্ত করা কাউকে। এবং আমাদের এই পিতৃতর্পণ এবং পিতৃশ্রাদ্ধ কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। কারণ আমরা যে বেঁচে আছি, আমাদের পিতৃপুরুষদের আশীর্বাদ ধন্যই বেঁচে আছি। তাদের আশীর্বাদের ফলেই আমাদের বংশবৃদ্ধি হচ্ছে, আমাদের উন্নতি হচ্ছে, এবং আমরা বিভিন্নভাবে আমাদের যে আর্থিক ক্ষেত্রে হোক বা আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক, সাংসারিক ক্ষেত্রেই হোক, তাদেরই আশীর্বাদ ধন্যই বেঁচে আছি। তাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমাদের এই উন্নতি সাধন সম্ভব নয়। কিছু ক্ষেত্রে দেখবেন অনেক ফ্যামিলিতেই দেখা যাবে যে হয়তো বংশবৃদ্ধি হচ্ছে না, তাদের সন্তানই হয় না, বা পারিবারিক অশান্তি লেগেই আছে, প্রতিদিন অশান্তি, বা রোগ ছাড়তে যায় না। একটা রোগ যাচ্ছে তো একটা রোগ আসে, তো একটা রোগ যায়, একটা রোগ সারছে তো একটা রোগ আসছে, বা অর্থ টেকেই না। ব্যবসা শুরু করলো, নতুন ব্যবসাটা 2-3 মাসের মধ্যে পড়ে গেল, বা 1 বছরের মধ্যে ডাউন হয়ে গেল। নতুন চাকরি পেলো, চাকরি বেশি দিন টিকলো না, চাকরিটা ছেড়ে গেল। বারবার অ্যাক্সিডেন্ট হয়। এগুলো কিন্তু পিতৃশ্রাপের কারণেই হয়। যাদের পিতৃপুরুষ সন্তুষ্ট না থাকে, তাদের এই রকম কিন্তু বিপদ আপদ নেমে আসে। এবং আমাদের যে আধুনিক যুগ, অনেক অনেকেই আহ, যে আহ, আমাদের পিতৃপুরুষদের অনেকেই তর্পণ করেন না, বা তাদের উদ্দেশ্যে যে শ্রাদ্ধাদি করা শাস্ত্রানুযায়ী, সেগুলো অনেকেই করেন না, এখন বন্ধ করে দিয়েছেন। এর ফলে কিন্তু তাদের ওই পিতৃশ্রাপ বা পিতৃদোষ কিন্তু লেগে যায়। অনেক ক্ষেত্রেই দেখবেন যে আহ, মহালয়ার আগে থেকে, মানে 1-1.5 মাস আগে থেকে অনেকে পিতৃপুরুষের স্বপ্ন দেখে, কিন্তু তারা ঠিকঠাক কিন্তু তাদের শ্রাদ্ধ বা তর্পণ করে উঠতে পারে না। সে সময়ের অভাবেই হোক, বা ইচ্ছাকৃতই হোক, বা অনিচ্ছাকৃতই হোক, যে তারা ওই শ্রাদ্ধ আর তর্পণ অনেকে বিশ্বাসই করে না। এক্ষেত্রে কিন্তু তাদের ওই পিতৃদোষ নেমে আসে। যদি আমরা আমাদের এই পিতৃপুরুষদের শান্ত করতে চাই এবং পিতৃপুরুষদের আশীর্বাদ ধন্য হতে চাই, তাহলে কিন্তু তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ এবং তর্পণ মাস্ট। আমাদের যে হিন্দু শাস্ত্রগুলো, সেখানে কিন্তু পিতৃপুরুষদের স্থান দেবতাদের থেকে উঁচু স্থানে রাখা হয়েছে। এবং পিতৃপুরুষ যদি সন্তুষ্ট না হয়, তাহলে কিন্তু দেবতাও সন্তুষ্ট হয় না। অনেকের ক্ষেত্রে দেখবেন অনেকে রেমেডি কাজ করতে চায় না, অনেকে পাথর নেয়, বা অনেকে মন্ত্র জাপ করে, কিন্তু তাদের রেমেডি ঠিকঠাক কাজ করতে চায় না। পিতৃদোষ থাকলে কিন্তু এরকম হয়, পিতৃপুরুষ যদি সন্তুষ্ট না হয়, তাহলে কিন্তু এরকম হয়। আমাদের যে পুণ্যকর্ম করি, আমরা দান ধ্যান যাই করি, যে পুণ্যকর্ম করি, সেই পুণ্যকর্মের ফল কিন্তু পিতৃপুরুষরা বয়ে নিয়ে যায়। আমাদের পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকে অর্যমা বলে একটি দেবতা থাকে, উনি পিতৃরাজ বলা হয় ওনাকে। এই অর্জমা কি করে আমাদের যে পুণ্যকর্ম, সেগুলি আহ, আমাদের পিতৃলোকে বয়ে নিয়ে যায়। আমরা যে তাদের প্রতি শ্রাদ্ধ করি, তর্পণ করি, সেই যে ফল, সেটা পিতৃলোকে বয়ে নিয়ে যায়। এবং আমরা যদি এরকম করতে থাকি, তাহলে কিন্তু এই পিতৃপুরুষদের আশীর্বাদ আমরা পেয়ে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রেই আহ, আমাদের গাফিলতির জন্যই হোক, বা ইচ্ছাকৃতই হোক, যে আমরা ওই শ্রাদ্ধ তর্পণ বন্ধ করে দিই, বা করতেই চাই না। এর ফলে কি হয়, এই অর্যমা দেবতা, পূর্ব যে দিকে যে দেবতা, সে কিন্তু রুষ্ট হয়। এবং আমাদের অনেক ক্ষেত্রে বিপদ আপদ নেমে আসে। অনেক ক্ষেত্রে বিয়ে হতে চায় না, অনেক ক্ষেত্রে সন্তান হতে চায় না, অনেক ক্ষেত্রে এডুকেশন ঠিকঠাক হতে চায় না, চাকরি পায় না, রোগ প্যারা লেগেই আছে। তো কি করলে আমাদের পিতৃপুরুষরা সন্তুষ্ট হবেন, এবং তাদের আশীর্বাদ ধন্য আমরা হতে পারবো, আমরা সমৃদ্ধ হতে পারবো, বিপদ বাধা থেকে প্রোটেকশন পাবো, পিতৃপুরুষ আমাদের প্রোটেকশন দেয়। এই জন্যই সাউথ ওয়েস্টকে পিতৃস্থান বলা হয়, পিতৃপুরুষদের স্থান বলা হয়। এখানে পিতৃ নামে একটি দেবতা আছে, তাকে সন্তুষ্ট করতে হয়। এবং এই সাউথ ওয়েস্টকে সবসময় উঁচু স্থানে করতে হয় সবসময়, কারণ পুরুষদের যে স্থান দেবতার থেকে উঁচু। ঈশান কোণ দেখবেন নিচু করতে হয়, ডাউন করতে হয়। সাউথ ওয়েস্টকে উঁচু করতে হয়, কারণ পিতৃপুরুষদের স্থান উঁচু। তো কি করলে আমরা পিতৃপুরুষদের আশীর্বাদ ধন্য হতে পারবো? প্রথম কথা, বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক, সেটা জন্মদিন হোক, জন্মতিথি, বা গৃহপ্রবেশ হোক, বিয়ে হোক, উপনয়ন হোক, এক্ষেত্রে কিন্তু বৃদ্ধি শ্রাদ্ধ করতে হয়। বৃদ্ধি বা নান্দিমুখ শ্রাদ্ধ মাস্ট করতেই হয়।
বাড়িতে যে কোনো মঙ্গল অনুষ্ঠান হতে গেলে আগে বৃদ্ধি শ্রাদ্ধ না করে কিছু অনুষ্ঠান করতে নেই। বৃদ্ধি শ্রাদ্ধ না করলে বাড়ির কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে সেই অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণতা হয় না। শ্রাদ্ধ মাস বৃদ্ধি শ্রাদ্ধ বা নান্দিমুখ করতে হয়। গৃহপ্রবেশ করছেন, জীর্ণোদ্ধার করছেন, আপনার গৃহারম্ভ করছেন, বিয়ে, আপনার উপনয়ন, জন্মদিন, অন্নপ্রাশন, সব ক্ষেত্রেই কিন্তু আপনার বৃদ্ধি শ্রাদ্ধ করতে হয়। এবং মহালয়ার দিন পার্বণ শ্রাদ্ধ করতে হয়। অনেকে অনেকে পার্বণ শ্রাদ্ধ করে, তর্পণ করতে হয়। এবং বিশেষ বিশেষ কিছু তিথি আছে, সেখানে নৈমিত্তিক শ্রাদ্ধ করতে হয়। এর ফলে কিন্তু আমরা এই পিতৃপুরুষের আশীর্বাদ পেতে পারি। এছাড়া নিত্য তর্পণ বা নিত্য শ্রাদ্ধ বলে একটি কথা আছে। প্রতিদিন পিতৃপুরুষদের জলদান করা এবং কিছু এক মুঠো করে চাল পিতৃপুরুষদের নামে তুলে রাখা, সেটা মন্দিরে গিয়ে দান করা এক মাস শেষে। এটাকে নিত্য শ্রাদ্ধ বলে। নিত্য শ্রাদ্ধ এবং নৈমিত্তিক শ্রাদ্ধ করা উচিত। এর ফলে আমরা পিতৃপুরুষদের যে আশীর্বাদ সেটা পেতে পারি। আমরা অনেক দিক থেকে প্রোটেকশন পেতে পারি, আমাদের সমৃদ্ধি হতে পারে। এবং আমাদের এই রাহু গ্রহকেও এবং কেতু গ্রহকেও এবং শনি গ্রহকে, তিনটে গ্রহ কিন্তু শ্রাদ্ধ করলে বা পিতৃতর্পণ করলে বা পিতৃকার্য করলে, আহ, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ অনুষ্ঠান করলে এই তিনটি গ্রহ কিন্তু আমাদের ফেভারে কাজ করে, আমাদের আশীর্বাদ প্রদান করে, এদের ফেভার পাওয়া যায়। এবং আশা করি আমাদের এই যে হিন্দু পরম্পরা, আপনারা এই ভিডিওটা শুনছেন, আপনারাও এই হিন্দু পরম্পরাকে বয়ে নিয়ে যাবেন এবং আপনাদের ঘরের প্রত্যেকটি অনুষ্ঠান, যেগুলো মেন অনুষ্ঠান, মাঙ্গলিক কার্য, অবশ্যই বৃদ্ধি শ্রাদ্ধ করবেন। এতে দেখবেন আপনাদের জীবনে এবং আপনাদের ফ্যামিলিতে সমৃদ্ধি আসবে এবং অনেক বড় বড় বাধা কেটে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ইনফরমেটিভ লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আরও এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের মতো নমস্কার।